সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 3 নম্বর সূরা সূরাত আলে ইমরান এর 21 নম্বর আয়াত থেকে আজকের এই দর্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মানবতার আলোর দিশারি রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ি বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা সূরাতুল আলে ইমরানের 21 নম্বর আয়াত থেকে পড়েছি। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করেছেন যেই যারা মানুষের মধ্যে হতে যারা কাফের রাসূল, তারা এসে আপনার সাথে বিভিন্ন বিবাদে ঝগড়া, বিভিন্ন বিবাদে লিপ্ত হয়, আপনাকেই তারা বিভিন্নভাবে হেয় করার জন্য বিভিন্নভাবে আপনার সাথে তর্কে লিপ্ত হয়। আপনি তাদেরকে বলেন, আমি এবং আমার অনুসারী যারা, আমরা সবাই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির কাছে আমরা অবনত মস্তকে আত্মসমর্পণ করলাম। তোমরা কি আত্মসমর্পণ করেছ? যদি তারা আত্মসমর্পণ করে, ইসলাম গ্রহণ করে, নিজেদেরকে সারেন্ডার করে, ইসলামী বিধানগুলোকে মেনে নেয়, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি মুখ ফিরিয়ে নেয়, রসুল আপনার দায়িত্ব তাদেরকে হেদায়েত দেওয়া নয়, আপনার দায়িত্ব শুধু তাদের সামনে পৌঁছে দেওয়া, তাদের সামনে উপস্থাপন করা, তাদেরকে জানাইয়া দেওয়া। আর আমি আমার বান্দাদের মধ্য থেকে সবল বান্দাদের সকল বিষয়কে আমি পর্যবেক্ষণে রেখি। 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। স্পষ্টভাবে তাদের কাছে প্রমাণ আসার পরও, উপস্থাপন করার পরও, হেদায়েতের বাণী প্রচার করার পরেও, কিতাব তাদের কাছে আসার পরও যারা আমার আয়াতগুলোকে, আমার বিধানকে, আমার হুকুমকে অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়, কুফরি করে, আল্লাহ বলেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্ক। এক প্রকার হচ্ছে যারা কুফরি করলো আল্লাহর আয়াতের। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তিরা যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। 3 নম্বর হচ্ছে যারা সত্যের দাওয়াত প্রতিষ্ঠিত করতে গিয়ে সত্যকে মানুষের কাছে উপস্থাপন করত, ন্যায়সঙ্গত আচরণ করত, তাদেরকেও হত্যা করত। এই 3 শ্রেণী, যারা সরাসরি কুফরি করে, যারা নবীদেরকে হত্যা করত এবং হত্যা করে, এবং যারা ন্যায়সঙ্গত সত্যের দাওয়াত, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সত্য অর্থাৎ ন্যায়সঙ্গত কথা এবং মানুষদেরকে নিষেধ করত অন্যায় কাজ থেকে, তাদেরকে হত্যা করত। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী, আপনি ওদেরকে কিয়ামতের দিন ওই জাহান্নামের আগুনের যন্ত্রণাদায়ক শাস্তির কথা আপনি তাদেরকে জানিয়ে দেন। আজকের জমানায় তো নবী আসবে না। আজকের জামানায় যারা আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার করে, এদের বিরুদ্ধে দেখবেন এক ধরনের লোক, এক শ্রেণীর লোক অপপ্রচার চালায়, সত্যকে প্রতিষ্ঠিত করতে দেয় না। এমনকি যারা কিতাব পড়ে, ওই কিতাব পাঠকারীদের বিরুদ্ধেও তারা বিভিন্ন অপপ্রচার চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এরকম আমার আয়াতকে অস্বীকার করে, নবীদেরকে অস্বীকার করে, নবীদেরকে হত্যা করে, কিংবা ন্যায়সঙ্গত ব্যক্তিদেরকে হত্যা করে, তাদেরকে
যন্ত্রণাদায়ক শাস্তির কথা জানিয়ে দেন। বেদনাদায়ক শাস্তি হবে তাদের একমাত্র ঠিকানা। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন শুধু তাদেরকে ওই জাহান্নামেই নিক্ষেপই করা হবে না, যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে না। এরা হচ্ছে ওই সব লোক যারা দেখবে তাদের দুনিয়া এবং আখিরাতের সকল আমলগুলো বরবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তারা দেখবে তারা ছোট্ট বড় যা আমল করেছে সব কিছু কোনোটাই কবুল হবে না। ওমা লাহুম মিন নাসিরিন। আর তাদের জন্য কোনো সাহায্য থাকবে না, তাদেরকে কোনো সহযোগিতা করা হবে না। কিয়ামতের দিন তাদের প্রতি কোনো রহমত করা হবে না, কোনো রহম করা হবে না, তাদেরকে মাফও করা হবে না। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। রাসূল, আপনি কি ওই লোকদের কথা দেখেছেন, ওদেরকে দেখেছেন, ওদের দিকে খেয়াল করেছেন? উতু নাসীবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হলো, ইতিপূর্বে যারা কিতাব প্রাপ্ত হয়েছে। ইউদআউনা ইলা কিতাবিল্লাহ, তারা ইউদআউনা, তাদেরকে কিতাবের দিকে আহ্বান করা হয়, তাদেরকে ডাকা হয়, তাদের সামনে কিতাব উপস্থাপন করা হয়, তাদের সামনে আল্লাহর কিতাব জানাইয়ে দেওয়া হয়। লিয়াহকুমা বাইনাহুম, উদ্দেশ্য থাকে যেই তাদের পরস্পরের মধ্যে হুকুমগুলো, বিধানগুলো, নিয়মগুলো, তাদের আইনগুলো, কানুনগুলো যেন এই কিতাব দিয়ে পরিচালনা করা হয়। সুম্মা ইয়াতাওয়াল্লা, কিন্তু এরা দাওয়াত পাওয়ার পরেও, কিতাব পাওয়ার পরেও, আল্লাহর বিধান পাওয়ার পরেও ইয়াতাওয়াল্লা, তারা মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়, তারা পিছনের দিকে ফিরে যায়, তারা কিতাব থেকে দূরে সরে যায়। ফারীকাম মিনহুম, তাদের মধ্যে একটি দল তারা কিতাব থেকে দূরে সরে যায়। অহুম মুরিদুন, তারা কিতাবকে উপেক্ষা করে, কিতাবকে প্রত্যাখ্যান করে, কিতাবের বিধানকে তারা ঠুনকো মনে করে, হীন মনে করে, এই জন্য তারা মুখ ফিরিয়ে নেয়। আজকে আমাদের সমাজে দেখেন, আমাদের সামনে কোরআন এসেছে, কোরআনের বিধান যখন আমাদের সামনে উপস্থাপন করা হয়, আমরা কিন্তু এই আয়াতে ওই যে যাদের কথা বলা হয়েছে মুখ ফিরে নেয়, আমরা কিন্তু তাদেরই অন্তর্ভুক্তের মতো, আমরা কিন্তু তাদেরই মতো আচরণ করি। যখন বলা হয় কোরআনের অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি এদেশে প্রতিষ্ঠিত হবে, সুদবিহীন অর্থনীতি প্রতিষ্ঠিত হবে, তখন আমরা বিভিন্ন অজুহাতে আমরা তার থেকে মুখ ফিরিয়ে নিই। আমাদেরকে যখন বলা হয় কোনো হত্যাকারীকে কোরআনের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে, কোনো চোরকে কোরআনের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে, কোনো জিনাকারীকে কোরআনের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে, আমরা কি মেনে নেই? আমরা মেনে নেই না। আল্লাহ বলেন, রসুল আপনি কি ওদের প্রতি খেয়াল করেন নাই? ওদেরকে দেখেন নাই? ওদেরকে চিনেন না আপনি? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাব তাদের সামনে উপস্থাপন করা হয়, তাদেরকে ডাকা হয়, তাদেরকে বলা হয় তাদের দুনিয়া, তাদের বিধানগুলো যেন তারা, তাদের সামাজিক রীতিনীতি যেন তারা এই কোরআন দিয়ে পরিচালনা করা হয়। কোরআন দিয়ে পরিচালনা করে, তাদের মধ্যে একটি দল সাথে সাথে মুখ ফিরিয়ে নেয়, অস্বীকার করে, উপেক্ষা করে, তারা মানে না, মানতে রাজিও হয় না। যদিও এই আয়াতটা ইয়াহুদীদের ব্যাপারে নাজিল হয়েছে, কিন্তু এটার একটি প্রসঙ্গ আমাদের সাথেও মিলে যায়। ইয়াহুদীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, এমনকি তাদের সামনে যাওয়ার পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিতাব পাঠ করে তাদেরকে ঈমান আনার জন্য আহ্বান করলেন, তখন তাদের মধ্যে নুআইম ইবনে আমর রাসূলকে বলেন যে, মুহাম্মদ
তুমি কোন ধর্ম ফলো করো, কার অনুসারী তুমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করি। নুয়াইম বিন আমর বলেন, ইব্রাহিম তো ইয়াহুদী ছিলেন, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি তোমাদের তাওরাত নিয়ে আসো, তাওরাত দেখে বুঝাও, জানাও, দেখি কোথায় লেখা আছে ইব্রাহিম ইয়াহুদী ছিলেন। তখন সে অস্বীকার করে, না, তাওরাত আনা যাবে না, তাওরাত দেখা যাবে না, তাওরাত একটা পবিত্র জিনিস, এটাকে গিলাপ বেঁধে উপরে রেখে দিতে হবে, এটাকে সব জায়গায় টানা যাবে না। ঠিক আমাদের মধ্যেও যখন কোনো কোরআনের আয়াতকে উপস্থাপন করা হয়, যখন বলা হয় যে কোরআন থেকে এই দলিল সহ জানায় দেওয়া হবে, তখন তারা বলেন, না, সব জায়গায় কোরআন নেওয়া যাবে না। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু, এই সব লোকেরা এই ধারণা করে, কেন এই উপেক্ষা করে, কেন এই কোরআন থেকে বিমুখ হয়? কারণ হচ্ছে বিআন্নাহুম ক্বালু, তারা এই ধারণা করে বলে যে লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদাত, আমাদেরকে জাহান্নামের আগুন সামান্য কয়েকদিন ছাড়া আমাদেরকে ধরবেই না, স্পর্শ করবে না, আমরা জাহান্নামে যাবই না। ইহুদিরা এই ধারণা করে বসে আছে। আমাদের মধ্যে কিছু মানুষও ধারণা করে, আমি যত গুনাহ করি না কেন, আমার পীর বা আমার কোনো লোক আমারে সেই দিন জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলেন, ইহুদিদের মতো তোমরাও যদি এরকম বিশ্বাস করে বসে থাকো। ইহুদিরা এই বিশ্বাস করার কারণে অগররাহুম ফি দীনিহিম, তারা তাদের দ্বীনের মধ্যে পরিবর্তন করার কারণে, নতুন নিয়ম ঢোকানোর কারণে, মা কানু ইয়াফতারুন, তারা নিজেরা যা রচনা করেছে এই ধরনের রচনা তাদের বিধান হিসাবে উপস্থাপন করার কারণে, তারা মেনে নেওয়ার কারণে তারা প্রতারিত হয়েছে, তারা ধোঁকাতে পড়েছে, তারা ধোঁকায় পড়েছে, তাদের ন্যায়সঙ্গত আলোচনা থেকে তারা ছিটকিয়ে পড়েছে, তারা অন্যায়ের দিকে ঝুঁকে গেছে, এমনকি তারা হেদায়েত থেকে বিমুখ হয়ে গেছে। ফাকাইফা ইযা জামা'নাহুম, আল্লাহ বলেন, তাদের ওই ধরনের বিশ্বাস নিয়ে তারা যখন বসে আছে, আমরাও যখন এই ধরনের বিশ্বাস নিয়ে বসে আছি যে নামাজ পড়ব না পড়ব, আমার পীরে আমাকে মাফ করে দিবে, আমার পীরে আমারে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের মধ্য থেকে আমারে বাঁচাইয়া দিবে, আল্লাহ বলেন, ফাকাইফা, বলো তো তাহলে কেমন হবে সেই দিনের কথা, ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ, ওই দিনের কথা যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, ওই দিন ঘটবেই, ওই দিন হবেই, ওই বিচারের মুহূর্ত হবেই, যখন আমি সবাইকে সেই দিন একত্রিত করব, তখন কি ঘটনা ঘটবে, তখন কি রকম হবে, তারা কিভাবে বাঁচবে। ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ, আল্লাহ বলেন, ওই দিন তাদের কি অবস্থা হবে, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেটা হবেই হবে। অউফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকটা লোককে সেদিন পাকড়াও করা হবে। যেই ব্যক্তি যা করেছে, যেমন ভাবে করেছে, যে উদ্দেশ্যে করেছে, প্রত্যেকটা ব্যক্তিকে সেইভাবে তার জিনিসগুলো ফেরত দেওয়া হবে। যদি সেই দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে থাকে, তাহলে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী তাদেরকে সেখানে মাফ করে দেওয়া হবে। আর যদি লোক দেখানোর জন্য করে থাকে, তাহলে সেদিন লোকের সামনে তাকে লাঞ্ছিত করা হবে। আল্লাহ বলেন, কেমন হবে তারা যে এই চিন্তা করে বসে আছে যে তারা অল্প কয়েকদিন জাহান্নামে জ্বলবে, তাদের বাপ দাদারা যে কয়দিন গরু পূজা করেছে ওই গরু কয়দিন তারা জাহান্নামে জ্বলবে, এরপরে তাদেরকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ বলেন, কাইফা ইযা জামা'নাহুম, ফাকাইফা ইযা জামা'নাহুম, যখন আমি তাদেরকে সবাইকে একত্রিত করব, লিয়াউমিন, সেই দিন, লা রাইবা ফি, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, অউফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, এবং প্রত্যেকটা ব্যক্তি যা সে নিজে করেছে তাকে তাই ফেরত দেওয়া হবে। অহুম লা ইউজলামুন, আল্লাহ বলেন, কারোর প্রতি আমি জুলুম করব না, আমি কারো প্রতি অবিচার করব না।
সে তার আমলের দরুন সে যদি জাহান্নামী হয়ে যায় তাকে জাহান্নামে দেওয়া হবে। সে যদি তার নিজের আমলের কারণে সেদিন মিথ্যাচারী হিসেবে প্রমাণিত হয়, তাকে সেদিন কুফুরির কারণে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমা আল্লাহ বলেন অহুম লা ইউজলামুন, আমি কিন্তু তাদের প্রতি কোনো জুলুম করব না, বরং সে তার নিজের প্রতি জুলুম করে অবিচার করে নিজেকে জাহান্নামী বানাইছে। নাউজুবিল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও রাসূল, আপনি মানুষদেরকে ডাকেন, তাদেরকে বলেন, তাদেরকে জানিয়ে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ, আপনি তো সকল ক্ষমতার একমাত্র অধিপতি, আপনার সব কিছুর উপর কর্তৃত্ব, আপনি হচ্ছেন সেই মহান রব যিনি সার্বভৌমত্বের অধিকারী। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আপনি যাকে ইচ্ছা তাকে দায়িত্ব দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন আপনার ইচ্ছা হয় যার থেকে ইচ্ছা ছিনে আনেন, তার থেকে ক্ষমতা কেড়ে নেন, তাকে ক্ষমতাচ্যুত করেন। ওয়াতুইজ্জু মান তাশা, এই ক্ষমতা পেয়ে কিছু লোক সম্মানিত হয়। আল্লাহ বলেন আপনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। ওয়াতুযিল্লু মান তাশা, আবার যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন, তাকে পাকড়াও করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই সমস্ত কল্যাণ। সুবহানাল্লাহ। সকল কল্যাণের মালিক কে? আল্লাহ। সকল কল্যাণ আপনার হাতে, আপনি সকল কল্যাণের একমাত্র অধিকারী। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কারণ আপনি হচ্ছেন সকল বিষয় নিয়ন্ত্রণকারী। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সকল বিষয়ের উপর সার্বভৌমত্বের অধিকারী, সর্বশক্তিমান। আপনি হচ্ছেন সেই মহান রব। তুলিজুল লাইলা ফিন নাহার, আপনি হচ্ছেন সেই ক্ষমতার মালিক যিনি দিন থেকে রাতকে বের করে নিয়ে আসেন, দিনের মধ্যে রাতকে প্রবেশ করান। অতুলিজুন নাহারা ফিল লাইল, আবার রাতের মধ্যে দিনকে প্রবেশ করান। কখনো দিন ছোট করেন, কখনো দিন বড় করেন, কখনো অন্ধকারাচ্ছন্ন দিন বানান, কখনো আলোকিত দিন বানান। অতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি, মৃত থেকে জীবিতকে বের করে নিয়ে আসেন। অতুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, আবার জীবিত থেকে মৃতকে বের করে নিয়ে আসেন। আপনি হচ্ছেন সকল ক্ষমতার অধিকারী। ওয়াতারযুকু মান তাশা, ও রব্বুল আলামিন, আপনি যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন। বিগাইরি হিসাব, অগণিত, হিসাব ছাড়া, হিসাবের বহির্ভূত। আপনি যাকে ইচ্ছা তাকে দান করে দেন সব কিছু, কোনো হিসাব নেন না। আবার যাকে ইচ্ছা তাকে পাকড়াও করেন, সমস্ত হিসাবের জন্য তাকে দাঁড় করাইয়া দেন। রব্বুল আলামিন, আপনি সকল ক্ষমতার অধিকারী। রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন, এই কথা নিজে বলেন, মানুষদেরকে শেখান, কারণ সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা যখন এই বিশ্বাস রাখে যে সকল ক্ষমতার মালিক আল্লাহ, তিনি মানুষদেরকে সম্মানিত করেন, রিজিক দান করেন, তিনি মানুষদেরকে ক্ষমতা দান, ক্ষমতাচ্যুত করেন, তিনি হচ্ছেন সকল কল্যাণের অধিকারী, তিনি রাতের মধ্যে দিন, দিনের মধ্যে রাত, মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃতকে বের করে নিয়ে আসেন এবং যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। মুমিনরা যখন এই